আমাদের বর্তমান সমাজের প্রেক্ষিতে সবথেকে বড় যে প্রবলেমটা আমরা এখন বর্তমানে আমরা ফেস করছি সেটা হচ্ছে আমরা যখনই কোনো মন খারাপ হচ্ছে কিংবা আমাদের খুব হতাশা, খুব নার্ভাস ফিল করছি কিংবা অ্যাংজাইটি, আমরা আমাদের বাবা মা কিংবা আমাদের আত্মীয় স্বজন, লাইফ পার্টনার বলেন, যাকে গিয়ে বলেন, তারা বলবে তোর আর কিসের ডিপ্রেশন, তোর আর কিসের সমস্যা, নামাজ কালাম পড়, তসবিহ পড়, ঠিক হয়ে যাবে। আমরা কি করি জিনিসটাকে পুরোপুরি মানসিক সমস্যার যে ব্যাপারটা, যেটা একটা এক্সট্রা আমাদের সেটার দিকে একটা অ্যাটেনশন দেওয়া দরকার, সেই দিকে না, যে আমরা পুরোপুরি এই জিনিসটাকে আধ্যাত্মিক ব্যাপারে নিয়ে যাচ্ছি, স্পিরিচুয়ালের দিকে নিয়ে যাচ্ছি। কিন্তু এই জিনিসটা যে পুরোপুরি আধ্যাত্মিক ব্যাপার না, এখানে বায়োলজিক্যাল ইস্যুস থাকে, আপনার মেডিকেল ইস্যুস থাকে, আপনার অনেক কিছু মিলে কিন্তু আপনার ডিপ্রেশনের প্রবলেমটা হতে পারে। যেমন অনেকের কিন্তু জেনেটিক্যালি এই জিনিসটা হতে পারে, আপনার বাবার আছে কিংবা আপনার মার আছে, তো সেই হিসেবে আপনি কিন্তু এই ডিপ্রেশনের ব্যাপারটা কিংবা মন খারাপের ব্যাপারটা পেতে পারেন। সেখানে কিন্তু আপনার ইমান যত স্ট্রং হোক না কেন, আপনি কোনো না কোনো কারণে আপনার সেই জিনিসটা পেয়েই থাকবেন। কিন্তু আমরা সেই জিনিসটাকে স্পেশাল টেক কেয়ার না করে আমরা কি করি, জিনিসটাকে পুরোপুরি ইগনোর করে দিই। অনেক ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে সুইসাইডের রেটটা বেড়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই বলছে, আমরা ইদানিং দেখি যে কিছু কিছু ভিডিও ক্লিপস আমরা দেখতে পাই যে মারা যাওয়ার পর কিংবা সুইসাইডের পর যে আমার সাথে শেয়ার করলো না কেন। অনেক ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যখন দরকার ছিল শেয়ার করবার, যখন শেয়ার করছে তখন কিন্তু স্পেশাল অ্যাটেনশনটা দিচ্ছি না, তখন এইসব কথাগুলো বলে আমরা এই জিনিসটাকে পুরোপুরি অদেখা করে দিচ্ছি। কিন্তু আসলেই আপনি যদি ইসলামিক দিক থেকেও যদি আপনি এই জিনিসটা দেখেন, আমাদের নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি একটা দীর্ঘ সময় কিন্তু তার বিষণ্ণতা বলেন, হতাশার একটা সময় দিয়ে পার করেছিলেন। সেই সময়টাকে বলা হয় সিরা। কোরআন শরীফেও কিন্তু 42 বার হুজুন নামে একটা শব্দ আছে, যেটাকে বলা হচ্ছে স্যাডনেস, মানে দুঃখ। ফিজিক্যাল হেলথের কোনো প্রবলেম হলে আমাদের বডিতে আমাদের যদি মনে হয় যে আমি এখানে ব্যথা পেয়েছি, আমার একটা ওষুধ খাবার দরকার, প্রয়োজন আছে, ঠিক সেরকম ভাবে আমাদের যদি কোনো মানসিক সমস্যা হয়ে থাকে, সেখানেও কিন্তু স্পেশাল কেয়ারের প্রয়োজন আছে। আমরা বলতে পারি যে হ্যাঁ, আমার সাথে কথা বল, ঠিক হয়ে যাবে, নামাজ কালাম পর ঠিক হয়ে যাবে। কিন্তু অনেক সময় এমনও হতে পারে যে আপনার ভিতরে কোনো একটা প্রবলেম হচ্ছে। সেই দিক থেকে আমরা যদি বিবেচনা করি, আমাদের ইসলামের মধ্যেও কিন্তু অনেকবার, বহুবার এই দুঃখ, দুর্দশা, হতাশার কথা বলা আছে। তো আমাদের উচিত ওই জিনিসটাকে অদেখা না করে সেটার প্রতি একটা স্পেশাল অ্যাটেনশন দেওয়া। সূরা আদ-দুহা নাজিল করার মূল উদ্দেশ্যটা ছিল হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্বাস দেওয়া। তিনি বলেছিলেন যে আমাদের তোমার ফিউচার সম্পর্কে হোপ দেখাচ্ছেন, সবার ফিউচার, পাস্ট সবকিছুর ব্যাপারে বলে তিনি আমাদেরকে আশা দেখাতে চাচ্ছিলেন যে আশা হারানোর কোনো কিছু নেই। কোরআন শরীফে কিন্তু ডিপ্রেশন এবং দুঃখ এই জিনিসটাকে পুরোপুরি আলাদা হিসেবে দেখা হয়। অনেকদিন ধরে আপনি দুঃখ কিংবা আপনার মধ্যে খুব খারাপ লাগছে, এই জিনিসটা যখন অনেক লং টার্ম পর্যন্ত স্থায়ী হচ্ছে, তখন কিন্তু সেটাকে আমরা মানসিক সমস্যা হিসেবে ধরছি। নামাজ কালাম পড়ে, তসবিহ পড়ে সবকিছু চিকিৎসা যদি করা যেত, সেখানে কিন্তু আল্লাহ তাআলা নিজে কোরআন শরীফে এতবার এই জিনিসগুলোর ব্যাপারে বলতেন না। কোরআন শরীফে অনেকবার নামাজের কথা বলা আছে, কোরআন শরীফে অনেকবার যাকাত দেবার কথা বলা আছে। কোরআন শরীফে ঠিক তেমন ভাবে কিন্তু মানসিক স্থিতিটাকে ভালো করার কথা কিন্তু অনেকবার বলা হয়েছে। ইভেন মানসিক স্বাস্থ্যটাকে ভালো রাখা এক ধরনের ইবাদত। মানসিক কোনো সমস্যা হলে আমরা এক কথা বলি যে তাকে পাগল, কিন্তু পাগল বলতে কিন্তু আমাদের কোথাও কোরআন শরীফে কিন্তু আপনি দেশে দেখতে পারবেন না। যখনই আমরা মানসিক সমস্যার কোনো ট্রিটমেন্টের কথা বলি, তখন আমরা বলে থাকি যে এটা তো কোনো ট্রিটমেন্টের দরকার নেই, কাউন্সিলিং এর কিসের দরকার, তুমি আমার সাথে কথা শেয়ার করো কিংবা নামাজ কালাম পড়ো। কিন্তু এটার কিন্তু আলাদা একটা ট্রিটমেন্টের ইতিহাস, আমাদের ইসলামিক ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাবো। আল রাজি, তিনি কিন্তু অনেক বড় একজন সাইকিয়াট্রিস্ট ছিলেন। তিনি, তার মূল উদ্দেশ্যটা ছিল হচ্ছে সাইকোথেরাপি কিংবা এই ইসলামিক এলিমেন্ট গুলোকে মিলিয়ে যে পেশেন্টস গুলো ছিল তাদেরকে মানসিক স্বাস্থ্য ভালো করবার বিভিন্ন প্রচেষ্টা চালানো। যেটা হচ্ছে সিরা এর টাইমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিরা এর পিরিয়ডটা পার করছিলেন, তখন তিনি কিভাবে নিজেকে মানসিকভাবে ভালো রাখার জন্য চেষ্টা করেছিলেন। বিভিন্ন ধরনের ইসলামিক বিষয় থেকে, কোরআন থেকে এই জিনিসটাকে একটা মেন্টাল হেলথের একটা প্রবলেম, মেডিকেল একটা প্রবলেম হিসেবে দেখতেন। আমরা তো অনেক সময় বলে থাকি যে আমাদের খুব বড় একটা প্রচলন, মানসিক সমস্যা হচ্ছে জিনে ধরেছে কিংবা শয়তানে ধরেছে। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও এই জিনিসটা সব থেকে বেশি প্রচলিত ছিল একটা সময়। যে সময়টাতে আগেকার দিনে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এই জিনিসটা খুব বেশি প্রচলন ছিল যে তাকে শয়তানে ধরেছে, তার জিনে ধরেছে, তার উপর কিছু আছর করেছে, তখনই কিন্তু আমাদের ইসলাম তার থেকে অনেক আগানো ছিল। তখনই কিন্তু আমাদের ইসলাম এই জিনিসগুলোর উপর ফোকাস করেছেন। যে আল্লাহ রাজির কথা বললাম, ইবনে সিনার কথা বললাম, তারা কিন্তু এই জিনিস, মানসিক সমস্যাকে একটা আলাদা সাইকিয়াট্রিক প্রবলেম হিসেবে দেখেছে। এটাকে বলেনি যে অদেখা করেনি যে হ্যাঁ এটা আলাদা একটা বিষয়, এটা তো তোমার জিন হয়েছে, তুমি এই হুজুরের কাছে দাও, এটা করো, ওটা করো, বরং এই জিনিসটাকে একটা মেডিকেল টার্ম হিসেবে আইডেন্টিফাই করে সেটাকে ট্রিটমেন্ট করার চেষ্টা করেছে। তো সেই হিসেবে আমি বলবো যে আমাদের উচিত যে এই জিনিসগুলো অদেখা না করে একটা আলাদা সেক্টর হিসেবে কিংবা আলাদা প্রবলেম হিসেবে দেখে, মানসিক সমস্যা হিসেবে দেখে, যদি আপনার আশেপাশে কেউ হতাশা কিংবা ডিপ্রেশনে ভুগে থাকে, তাকে সাহায্য করুন। কেউ যদি কাউন্সিলিং এর প্রয়োজন হয়, কারো যদি মেডিকেশনের প্রয়োজন হয়, সেদিকে ফোকাস করুন। নামাজ কালাম তো অবশ্যই আছে। আর এটা ভাববেন না যে আপনার মানসিক সমস্যা আছে তার মানে আপনি ইমান দুর্বল। এটা একটা আপনার জন্য পরীক্ষা। এই পরীক্ষাটাকে প্রপার কেয়ারের সঙ্গে পার করবেন, এটাই আশা করছি।